আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ দেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব, গণসংবর্ধনায় তারেক রহমান। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এভার কেয়ার হাসপাতালে মায়ের শয্যাপাশে। 17 বছরের নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান খালি পায়ে স্পর্শ করলেন দেশের মাটি। কর্মী সমর্থকদের আবেগঘন মুহূর্ত। নজিরবিহীন নিরাপত্তায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বিরোচিত দেশে ফেরা অবিস্মরণীয় হয়ে থাকবে বলছেন দলের নেতা কর্মীরা। এবং বিমানবন্দরে ফোনালাপে তারেক রহমানকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। সরাসরি মাঠের রাজনীতিতে ফেরায় জামায়াতের শুভেচ্ছা। রাজনৈতিক সহাবস্থান জোরদার হবে প্রত্যাশা এনসিপি। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ দেশের মানুষকে নিয়ে তার পরিকল্পনা রয়েছে, আর তা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরে লাখো মানুষের দেয়া গণসংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো উস্কানি ফাঁদে পা দেওয়া যাবে না। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন দেশ গড়ে তুলতে দেশবাসী সহ সবার সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। প্রস্তুত ছিল সভামঞ্চ, প্রিয় নেতাকে বরণ করে নিতে উপস্থিত লাখো জনতা। নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলেন তারেক রহমান। স্লোগান, করতালিতে জনস্রোত বরণ করে নিল প্রিয় নেতাকে। হাত নেড়ে সালাম জানিয়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। পরন্ত বিকেলে তারেক রহমান যখন সম্বর্ধনা মঞ্চে, পূর্বাচলের জনস্রোত তখন ছড়িয়ে পড়েছে একদিকে রূপগঞ্জ, অন্যদিকে বিমানবন্দর সড়ক। দৃষ্টিসীমা আর পাখির চোখে যেদিকে দেখা গেল মানুষ আর মানুষ। দেশের নানা প্রান্ত, শহর কিংবা গ্রাম, বিএনপি নেতাকর্মীদের গত কয়েকদিনের গন্তব্য যেন হয়ে উঠেছিল রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই সড়ক। দীর্ঘ ১.৫ যুগ পর তারেক রহমানকে এক নজর দেখতে এসেছেন নানা সাজে, জাতীয় আর দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা। কাছ থেকে প্রিয় নেতাকে এক নজর দেখতে পেয়ে মুহূর্তেই দূর হয়ে গেছে নেতাকর্মীদের কয়েকদিনের ক্লান্তি, ভোগান্তি। বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধ, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম আর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। দীর্ঘ ১.৫ যুগ পর দেশের মাটিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, নানা ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থেকে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চান। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য,
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে আবেগ ঝরে পড়ে তারেক রহমানের কণ্ঠে। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। বক্তব্যের ইতি টানতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব পেলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথকে অনুসরণ করে দেশ পরিচালনা করবে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের পর নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তারেক রহমান। তিনি এমন এক সময় বাংলাদেশে ফিরলেন যখন আগামী জাতীয় নির্বাচনে দলকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, বৈষম্যহীন, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই প্রত্যাশাও বিএনপিকে পূরণ করতে হবে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হয়। নেতাকর্মী, বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের সাফল্য ব্যর্থতার উপরই অনেকটা নির্ভর করবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গণসংবর্ধনায় অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার কিছু আগে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এরপর বুলেট প্রুফ বাস থেকে নেমে প্রায় হেঁটে হাসপাতালে প্রবেশ করেন তিনি। প্রায় 1.5 ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। পরে স্ত্রী ও মেয়ে সহ হাসপাতাল থেকে বাড়ির দিকে রওনা হন তারেক রহমান। রাত 8:30টার দিকে গুলশানের বাসভবনে প্রবেশ করেন তিনি। বাসায় ঢোকার আগে তার নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দীর্ঘ প্রায় 1.5 যুগের প্রতীক্ষা শেষে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11টা 40 তাঁকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি। দেখা মেলে এক অভূতপূর্ব দৃশ্যের। এ যেন মাটির মানুষের মাটিতে ফেরা। এহসানুল গনি স্বজন ও মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 17 বছর যে মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন, দেশে ফিরেই সবার আগে সে মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান। মা, মাটি আর মাতৃভূমির প্রতি পরম ভালোবাসা আর মমত্ববোধে হৃদয়ের সমস্ত আবেগ ফুটে উঠেছিল তার চোখে মুখে। পায়ের জুতা খুলে মাটিতে দাঁড়ান তারেক রহমান। দীর্ঘদিনের অপেক্ষার পর স্বদেশের মাটি স্পর্শ করার অপ্রাপ্তিটা পূরণ করেন। এর আগে শঙ্কা আর সন্দেহের কুয়াশা সরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দলের কাণ্ডারিকে বরণ করে নেন সিনিয়র নেতারা। এরপর সার্বিক সহযোগিতার জন্য মুঠোফোনে প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। কিছুক্ষণ সময় কাটান পরিবারের সদস্যদের সাথে। এরপরই শুরু হয় তারেক রহমানকে অভ্যর্থনার আনুষ্ঠানিকতা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বুলেট প্রুফ বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও বিমানবন্দরের ভিতরে জড়ো হন নেতাকর্মী আর উৎসুক জনতা। এ যেন জনতার প্রত্যাশা পূরণে এক মহানায়কের আগমন। অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন তারেক রহমান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের এই টালমাটাল পরিস্থিতিতে তার এই আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে পূরণ হবে দেশবাসীর প্রত্যাশা, দেশ ফিরবে সঠিক কক্ষপথে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। দীর্ঘ নির্বাসন শেষে এমন বিরোচিত প্রত্যাবর্তন কে দেখেছে কবে? দেশের মাটি স্পর্শ করে সেই অভূতপূর্ব ঘটনার জন্ম দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ভক্ত সমর্থকদের মাঝে। দেশে ফিরেই পেলেন ইতিহাসের নজিরবিহীন নিরাপত্তা আর লাখো মানুষের প্রাণঢালা সংবর্ধনা। জনপ্রিয়তার সীমা ছাড়িয়ে অসামান্য শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হলেন তারেক রহমান। মুশফিকুর রহমানের রিপোর্ট। শত অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের জন্মভূমি নিজ দেশের মাটিতে ফেরা। কোটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজপথ কাঁপিয়ে এলেন নেতা। জনসমুদ্রের ঢেউ তুলে দেশ মাতৃকার বুকে সগৌরবে এগিয়ে চললেন বাংলা মায়ের সন্তান তারেক রহমান। একটি প্রজন্ম কখনোই স্বচক্ষে দেখেননি তাদের প্রিয় নেতাকে। তাই স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ইতিহাসের সাক্ষী হতে ঢল নামে সর্বস্তরের মানুষের। জনস্রোত পরিণত হয় জনমানুষের মহাসমুদ্রে। বিএনপিকে অনেক ভালোবাসি, সেজন্য আমি সিলেট থেকে ট্রেনে করে কালকে রাত্রে আসছি। এখন পর্যন্ত ওনার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আসছি। বিভিন্ন গ্রাম থেকে প্রান্ত থেকে পায়ে হেঁটে ভেনে রিকশায় যে যেভাবে পারছে শুধু ঢাকার দিকে ধাবিত হচ্ছে। সে মাদারী বোর্ড থেকে লোক দেখলাম আসতেছে, নরসিংদীর লোক আসতেছে, ব্রাহ্মণবাড়িয়ার লোক আসতেছে, সারা বাংলাদেশের লোক, কত লোক হেঁটে হেঁটে আসতেছে। তার যে আগমনে যদি তারা উল্লসিত না থাকতো, এই শীতকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে উপস্থিত হতো না। সারা পৃথিবীর মানুষ আজকে অপেক্ষা ছিল জনাব তারেক রহমান বাংলাদেশের আগমনে। বাংলাদেশে আসবে, সেই দিন থেকে এই দেশের গণতন্ত্র, সেই দিন থেকে এই দেশের নির্বাচনী ব্যবস্থাপনা ফিরে আসবে। দেশে নেমেই যেন ভক্ত সমর্থকদের হৃদয় কাড়লেন তারেক রহমান। কালো কাঁচে আবৃত গাড়িতে না উঠে নেতাদের সাথে নিয়ে উঠলেন বিশেষ বাসে। দীর্ঘ সময় হাত নাড়িয়ে প্রতি উত্তর দিলেন ভক্তদের ভালোবাসার। উৎসবের মতন ঈদের আনন্দের চেয়ে বেশি দেশটা দেখেন পুরো হাসি দিয়ে ফেলছে না তারেক রহমান আসার পর সারা দেশ হাসি দিচ্ছে। আমি ওকে দেখতে পারবো, এটা আমি আনন্দিত খুব। দেশের মানুষের জন্য ওনার যে পরিকল্পনা, আমার মনে হয় যারা বাংলাদেশের মানুষের উপকার ছাড়া অন্য কিছু হবে না। গণতন্ত্রের গুণগত মান পরিবর্তন হবে, এটা আমি আশা করছি। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নেওয়া হয় ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এগিয়ে যান সমাবেশ স্থলের দিকে। একটা প্রজন্মের পুনরায় দেশ নিয়ে আশাবাদী হওয়ার প্রত্যাশা তারেক রহমানকে ঘিরে। আগামীর বাংলাদেশের পরিবর্তনের আশার আলো হবেন তারেক রহমান, সেই আশায় বুক বাঁধছেন কর্মী সমর্থকরা। দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাসের সাক্ষী হতে দেশের নানা প্রান্ত থেকে তার ভক্ত সমর্থকদের এই আনন্দের জোয়ার। তারা বলছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ফিরিয়ে দেওয়া এবং সর্বোপরি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে তাদের নেতা কাজ করবেন। আগামী নির্বাচনে তার নেতৃত্বেই এগিয়ে যাবে বিএনপি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে এক ফোনালাপে দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসতে পারায় ডক্টর ইউনূসকে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এ সময় তাকে দেশের মাটিতে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমানের ফেরা এবং দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, 17 বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরেছেন তার আরেক রাজনৈতিক সহকর্মী তারেক রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি ভূমিকা রাখেন অথবা তার কি পরিকল্পনা আছে এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামায়াত নজর রাখবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন হিসেবে উল্লেখ করে তাঁকে স্বাগত জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে অতীতে রাষ্ট্রীয় দমনপীড়নের শিকার হয়ে তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার দেশে ফেরার অধিকার পুনরুদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই নতুন বাংলাদেশের লক্ষ্য এবং তারেক রহমানের প্রত্যাবর্তন সুস্থ রাজনৈতিক সহাবস্থান ও প্রতিযোগিতা সংস্কৃতি জোরদার করবে বলেও বিশ্বাস করে এনসিপি। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি তিতাস নদীকে দখল দূষণের কবল থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। ২২টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হলেও জেলার অনেক স্থানে গ্যাস সংযোগ না থাকায় ক্ষোভ রয়েছে ভোটারদের মাঝে। প্রার্থীরা বলছেন, যৌক্তিক দাবি পূরণের পাশাপাশি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে ব্রাহ্মণবাড়িয়াকে। প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। সদর ও বিজয়নগর উপজেলার সমন্বয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া ৩। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি আসনটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোহনায় অবস্থিত চট্টগ্রাম বিভাগের জেলা ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক গুরুত্ব থাকলেও বিগত আমলে উন্নয়ন বঞ্চিত ছিলেন এখানকার মানুষ। এমন দাবি করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নির্বাচিত হলে জনতার দাবি পূরণে বদ্ধপরিকর তার দল। বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়ার যে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়নগুলো হয়েছে মূলত বিএনপির সময় হয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা আমরা কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। তিতাস নদীকে ঘিরে মহাপরিকল্পনার কথা তুলে ধরেন জামাতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান। বলেন, চাঁদাবাজির অপসংস্কৃতি চিরতরে বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী তার দল। ব্রাহ্মণবাড়িয়াতে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল যদি গড়ে ওঠে তাহলে আমাদের জেলাবাসীকে বা আশেপাশের জেলা থেকে মানুষকে বহির্বিশ্বে চিকিৎসার জন্য যেতে হবে না। রাস্তাঘাটগুলোর আশু সংস্কার প্রয়োজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর খনন প্রয়োজন। এই বিষয়গুলির উপর আমি ফোকাস করব। এমপি নির্বাচিত হতে পারে তাহলে ইনশাল্লাহ ক্রমশ ব্রাহ্মণবাড়িয়াকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোট ভোটার ৬,২৮,০০০। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ও গ্যাস দ্বারা উৎপাদিত বিদ্যুৎ দেশের ২০% এলাকাকে আলোকিত করছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানকার মানুষদের আলোকিত করার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, নেই একটি মেডিকেল কলেজ। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এসব অপূর্ণতা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ব্রাহ্মণবাড়িয়া। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জ ৩ আসনে ভোটের সার্বিক খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। সালাম স্টিল ভোটের গাড়ি এখন রয়েছে মানিকগঞ্জ ৩ আসনে। আপনারা জানেন যে মানিকগঞ্জ 3 আসনটি কিন্তু রাজধানীর সন্নিকটের একটি জেলা। মানিকগঞ্জ এবং সাটুরি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। প্রায় 4,15,000 ভোটার রয়েছে আসনটিতে। এই এলাকার মানুষ ভোটার যারা বলছেন যে আমরা এমপি হিসেবে তাকে নির্বাচিত করব, শুধু আমরা একটা মার্কা দেখে না, আমরা একটা ব্যক্তি হিসেবে দেখে কিন্তু নির্বাচিত করব, যে এমপির কাছে আমরা যে কোনো সময় সুযোগ দেখে যে কোনো আমরা বিষয় বলতে পারবো। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ 3 আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ি সর্বশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসেন, শহর জামায়াত সেক্রেটারি আ.স.ম. আব্দুল মালিক। নেতারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও ইতিমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। এবারে জানিয়ে দেব খেলার খবর। 6 দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর 12তম আসর। 6 আসর পর এবার টুর্নামেন্ট শুরু হবে সিলেট থেকে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বেলা 3টায় শুরু হবে খেলাটি। এদিকে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার।
ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ দেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব। গণসংবর্ধনায় তারেক রহমান। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এভার কেয়ার হাসপাতালে মায়ের শয্যাপাশে। 17 বছরের নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান খালি পায়ে স্পর্শ করলেন দেশের মাটি। কর্মী সমর্থকদের আবেগঘন মুহূর্ত। নজিরবিহীন নিরাপত্তায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বিরচিত দেশে ফেরা অবিস্মরণীয় হয়ে থাকবে বলছেন দলের নেতাকর্মীরা। এবং বিমানবন্দরে ফোন আলাপে তারেক রহমানকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। সরাসরি মাঠের রাজনীতিতে ফেরায় জামায়াতের শুভেচ্ছা। রাজনৈতিক সহাবস্থান জোরদার হবে প্রত্যাশা এনসিপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।